মাটির গন্ধে মাতবো আনন্দে। পুজো পরিক্রমায় ডিজিটাল বাংলা এই মুহূর্তে চলে এসেছে তুফানগঞ্জ বাণী সংঘ ক্লাবের ৭৫তম পুজো দুর্গোৎসবে এবং এখানে এসেই কিন্তু একেবারে পাচ্ছি মাটির ছোঁয়া। একেবারে বুঝতেই পারছেন মাটির গন্ধে মাতবো আনন্দে এই থিমকে তারা নিয়ে এখানে যে মণ্ডপ তারা সাজিয়েছে সেই মণ্ডপকে আমরা একটু ঘুরে দেখব। একেবারে মানে আপনারা কিন্তু ফিরে যাবেন সেই পুরনো গ্রাম বাংলার যুগে। নবান্ন উৎসবকে তুলে ধরেছেন এই পুজো কমিটির যারা মেম্বার্সরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রথমে একবার আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার একটু দেখানোর জন্য। এটা গানটা যে চলছে, গানটা শুনবেন, এই কনসেপ্টের উপরে গানটা করা হয়েছে। একেবারে ব্যাকগ্রাউন্ডে যে গান চলছে আপনারা শুনতে পারছেন, এই গানই কিন্তু মূলত এই থিমকে তুলে ধরছে, রিপ্রেজেন্ট করছে। আমরা কথা বলবো এই ক্লাবের যিনি কর্মকর্তার সেক্রেটারি রয়েছেন। আপনার নাম দাদা? রুদ্রদীপ রায়, আমি তুফানগঞ্জ লম্বাপাড়া বাণী সংঘ ক্লাবের সেক্রেটারি। আপনাদেরকে ধন্যবাদ, সবাই এসছেন আমাদের ক্লাবে। আমরা এইমাত্র কুচবিহার জেলায় আমাদের যে থিম আছে মাটির গন্ধে মাতবো আনন্দে, জেলায় ওভারঅল পূজা হিসেবে বিশ্ব বাংলায় প্রথম স্থান অধিকার করে। একেবারে জানিয়ে রাখছি আমাদের ডিজিটাল বাংলা যারা দর্শকরা যারা রয়েছেন, এই পুজো কিন্তু বিশ্ব বাংলার পুজো প্রতিযোগিতার এই জেলার প্রথম স্থান অধিকার করেছেন। দাদা যেটা জানিয়েছেন, দাদাকে অনেক ধন্যবাদ। পুরো থিমটা ওভারঅল জেলাতে ফার্স্ট হয়েছে বিশ্ব বাংলায়। সকল এর কাছে আমরা অনেক গর্বিত বোধ করছি যারা আমরা ক্লাবের মেম্বাররা আছি। তুফানগঞ্জের মতো জায়গায় এত সুন্দর একটা পূজার রিপ্রেজেন্ট করতে পেরে নিজেদেরকে আমরা গর্ববোধ মনে করছি। আমাদের সবাই আছে এখানে, সবাইকে একটু দেখাবেন। এরা সবাই কঠোর পরিশ্রম করেছে, এই পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি। জেলার মধ্যে অন্যতম সেরা পূজা হয়েছে আমাদের ক্লাব। প্রত্যেকে বলো একবার লম্বাপাড়া বাণী সংঘ হিপ হিপ, লম্বাপাড়া বাণী সংঘ হিপ হিপ, লম্বাপাড়া বাণী সংঘ হিপ হিপ। আসলে আমি আপনাদেরকে দেখাই ভীষণ আনন্দের মুহূর্তে কিন্তু আমরাও ডিজিটাল বাংলার পরিবার এই আনন্দের মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি আপনাদের সঙ্গে দেখা করতে। কতটা আনন্দ লাগছে, কতটা ভীষণ আনন্দিত। মানে রাজ্যের তরফ থেকে জেলায় প্রথম, এটা কিন্তু সত্যি একটা মানে কতটা আনন্দিত হয়েছে। ভীষণ আনন্দিত আমরা সর্বক্ষণ এই ক্লাবকে নিয়েই ভাবি। ক্লাবের যে ব্যাপারগুলো করেছেন অমল পাজা ঠিকই, তারই চিত্রায়ন হয়েছে, কিন্তু আমরা যে সবসময় এই যে ব্যাপারগুলো দিয়ে যে নতুন করে যে ফুটিয়ে তোলা হচ্ছে যে মাটির গন্ধে মাতবো আনন্দে, এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা যেটা জানে না আর কি, যে কি করে ধান থেকে কিভাবে চাল উৎপন্ন হচ্ছে এটাও যেমন জানে না, আবার মাটি দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলোর ব্যবহারও তারা জানে না। সুতরাং সেগুলোর ব্যবহার তারা শিখুক। নবান্ন উৎসব বলে যে কিছু একটা ছিল আমাদের গ্রাম বাংলায়, সেটাকেও মানে জানি না অনেকে আমাদের এই জেনারেশন, মূলত জেনজিরা। অন্নদাতা মা আমাদের, তিনি এসেছেন আমাদের পরিবারে আর কোনো অভাব থাকবে না। এখন একদম আমরা ভরপুর। একেবারে আমরা একবার মণ্ডপ সজ্জা ঘুরে দেখব। দাদা, এই যে বিষয়টি একটু আমাদের দর্শনার্থী বাংলা থেকে এগুলো হারিয়ে গেছে। এখনকার প্রজন্মের বাচ্চা কাচ্চারা মোবাইলের মধ্যে সবাই আসক্ত হয়ে গেছে। তারা জানে না যে এই সমস্ত জিনিসের কি মাহাত্ম্য ছিল এক সময়। আমরা দেখেছি, আমরাও খুব একটা পাইনি, কিন্তু আমাদের আবছা মনে পড়ে। ওই জন্য এই গ্রাম বাংলার কথাটা, আমরা খুব একটা শহরে থাকি না, গ্রাম্য এলাকাতেই থাকে, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে স্মার্টফোন হওয়াতে বাচ্চা কাচ্চাদের মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে গেছে, তারা এই সমস্ত জিনিস এখন দেখতে পারে না চোখের সামনে। সেই জন্য আমরা সব ন্যাচারাল জিনিস, আমাদের লোকাল গ্রাম বাংলায় যেই সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস দিয়েই আমাদের কিন্তু মূলত এই প্যান্ডেলটা করা। সেই পুরনো যুগের গ্রামে চলে এসেছি। নবান্ন উৎসব হচ্ছে সেই সময়, গন্ধ, মাটির গন্ধ, ধানের গন্ধ, সবকিছু আপনারা অনুভব করতে পারছেন আমার মনে হয়। এই পুজো মণ্ডপে যারা দর্শকরা যারা দেখতে আসবেন, আপনারা কিন্তু সত্যি বলছি, আমি যেমন এসেছি এখানে যে একটা মাটির বা একটা ধানের সব মিলিয়ে যে একটা পুরনো গ্রামে যে সুগন্ধ, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এই মণ্ডপে আসলে পরে পাবেন। এখানে ঢেকি রাখা হয়েছে, আমি একটু আগেই বললাম আপনার ক্যামেরার মাধ্যমে যে এখনকার দিনের বাচ্চারা যেহেতু মোবাইলে এতটা আসক্ত হয়েছে, তারা এই সমস্ত জিনিস দেখতে পারে না।
এই সমস্ত জিনিস ন্যাচারাল দেখবেন গাছ আছে আমাদের এখানে, ধান গাছ আছে, ঠিক আছে, এখানে ঢেকি আছে, আমাদের মা একেবারে আমি বলে দিচ্ছি এটা কিন্তু ঢেকি, এখান থেকে কিন্তু ঢেকির ধান আওয়াজ পাচ্ছেন আপনি? ভাঙানো হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা পাশাপাশি যে মিউজিক চলছে সেখানে আমরা ঢেকির আওয়াজ পাচ্ছি। এবার এখানে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তোমার নাম? অর্ণবতী গাড়ি আচ্ছা, এটা কি জানো? কি বলো তো? ঢেকি। এটাতে কি হয়? এটা দিয়ে হলো ধান থেকে চাল তৈরি হয়। ধান থেকে চাল। তুমি আগে দেখেছিলে কখনো? হ্যাঁ, দেখেছিলে না বইয়ে পড়েছিলে? বইয়ে পড়েছি। একেবারেই। তো এই যারা খুদেরা রয়েছে, যারা এই জিনিসগুলো যারা একদম চাক্ষুষ তারা দেখছে কিন্তু এই পুজো মণ্ডপে এসে, যেগুলো কিন্তু তারা বইয়ে পড়েছিল ছোটবেলায়, তাই তো? বইয়ে হ্যাঁ। পড়েছিলে। কেমন লাগছে এটা? খুব ভালো। একেবারে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যে পর্যায়ে যে কিভাবে ধান রোপণ হচ্ছে, তারপর সেখান থেকে এই যে বিভিন্ন পর্যায়ে কিন্তু এখানে রয়েছে ধান, এই যেখানে কাটা হচ্ছে। একদম স্টেপ বাই স্টেপ আছে সব, দেখুন এখানে ধান মাপা হচ্ছে, তারপরে বিক্রি হচ্ছে, সব আছে, লাস্টে ধান উৎসব হচ্ছে ওখানে। শেষে গিয়ে নবান্ন উৎসব। পরিবেশ বান্ধব সমস্ত যে জিনিস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছি, এবং মা দুর্গা এখানে দেবী অন্নপূর্ণা রূপে কিন্তু তিনি এখানে বিরাজ করছেন। অপূর্ব দৃশ্য, একটা অন্য রকমের আবহ কিন্তু আমরা এই পুজো মণ্ডপে এবার দেখতে পারলাম। এখানে যে বস্তাগুলো রাখা হয়েছে উপরে উপরে, এখানে মা অন্য স্টক মানে ধান স্টক করে রেখেছে। আগে যেরকম আমরা গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পারতাম ধান রাখা থাকতো, মজুত করা থাকতো সারা বছর, যাতে অন্যের কষ্ট না হয়, সেটাই তোলা হয়। ক্যামেরা পার্সনকে বলবো একটু ওপরে যে ধান মজুত করে রাখা হয়েছে, মূলত এটা ধানের গোলাতে আমরা ভিতরে ঢুকে আছি। প্রদীপ জ্বালিয়ে ধান ওপরে রাখা হয়েছে, সেই দৃশ্য কিন্তু এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দর্শকরা কতটা মানে কি বলছেন? দর্শকরা তো কালকে চতুর্থী ছিল, 3টা সাড়ে 3টার সময় আমাদের বন্ধ করে দিতে হয়েছে প্যান্ডেল, এতটা ক্রাউড ছিল প্যান্ডেল। আজকেও আপনি দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড আছে, যথেষ্ট ভিড়। আমরা অন্যান্য পুজো মণ্ডপের তুলনায় এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যারা দর্শকরা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি এই যে বলরামপুর চৌবতী। কেমন লাগছে? ভালোই লাগছে। এই সেই পুরনো যুগের, যেটা বলতে গেলে আমরা তো এখন এইসব দেখতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। হয়তো আপনাদের যুগে আমরা আপনারা কিছুটা দেখেছেন। দেখছি, কেমন হ্যাঁ। লাগছে দেখে? ভালোই এই যে লাগতেছে। পুরো সুগন্ধ, একটা ধানের গন্ধ, কেমন হ্যাঁ, লাগছে? ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ। একদম যারা সেই যুগের যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগছে, তারা কিন্তু অ্যাটাচ ফিল করতে পারছে এই সম্পূর্ণ বিষয়টির সঙ্গে। কেননা আমরা বা আমাদের এই যুগে সত্যি বলতে এই রকম আমরা খুব কম দেখে থাকি, বা আমরা দেখি না বলতে গেলে শহুরে জীবনে। আর যারা মূলত এই পুরো থিমটির সঙ্গে যারা রিলেট করতে পারছেন তাদের কাছে কিন্তু সত্যি একটা মানে তারা ভীষণ খুশি।
একেবারেই এক টুকরো স্মৃতি থেকে যেন ফিরে এলাম। মাটির গন্ধে মাতবো আনন্দে এই বাণী সংঘ ক্লাবের যিনি পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। একেবারেই কেমন লাগছে, আবার এই যে পুজো মানে মানুষ কতটা পছন্দ করছেন? মানুষ সত্যি এতটা সাড়া দেবে কোনোদিন ভাবতে পারিনি, তবে আমরা চেষ্টা করেছিলাম যে জনগণ যাতে তুফানগঞ্জে একটু ভিন্ন স্বাদের পুজো আমরা উপহার দিতে পারি, কারণ যেহেতু 75 বছর প্ল্যাটিনাম জুবিলি, আমাদের চিন্তাধারাটা প্রায় গত 1 বছর ধরেই চলছিল। এখানে পাড়ার সবাই মিলে, বড় ছোট সিনিয়র জুনিয়র বয়স্ক যারা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই মিলে আমাদের সবার চেষ্টাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। তবে ভীষণ চিন্তায় ছিলাম বৃষ্টি নিয়ে, তবে আমাদের কপালটাও ভালো এবং সেই সঙ্গে আশীর্বাদও আছে মায়ের, যার ফলে বৃষ্টিকে উপেক্ষা করে, এবং বৃষ্টি সেটা নেই এক কথায়, আমরা সুন্দর একটা মনোরম পরিবেশ পেয়েছি এবং সেই পরিবেশে আমাদের পুজোটাকে উপস্থাপনা করতে চলেছি। আচ্ছা, এই যে ভাবনা যে মানে সেই পুরনো গ্রাম বাংলায় আমরা মানে এখানে এসেই ঢুকে ফিরে গেলাম, ভাবনাটা কার ছিল মূলত এবং কোথা থেকে এসেছে? এটা মূলত আমরা সবাই মিলে যখন মিটিং করছিলাম তখন এক একজন এক এক রকম সে দিচ্ছিলেন, তারপরে ওভারঅল আলোচনা থেকে উঠে এলো যে যেহেতু পরিবেশ দূষণ একটা বর্তমানে খুব সমস্যা, সেখান থেকে একটা মেসেজ আমরা সমাজকে দেব যে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমরা প্যান্ডেলটা তৈরি করব। তাহলে কি করা যেতে পারে? তখন এই মাটি কেন্দ্রিক চিন্তাধারাটা আমাদের মাথায় এলো। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা থিম পুজো আমরা করব প্যান্ডেলের পরিবর্তে। প্যান্ডেল তো কতই হয়, তো সেই দিক থেকে আমরা তখন যোগাযোগ করি আমাদের কলকাতার শ্রদ্ধেয় অমল পাজা মহাশয়, তিনি একজন আর্টিস্ট, তার নেতৃত্বেই এটা হয়েছে। আমাদের চিন্তাভাবনা ওনার সঙ্গে শেয়ার করে আমাদের সকলের সহযোগিতায় এখানকার যে সমস্ত জিনিসগুলো উনি পাচ্ছিলেন না আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি, এর ফলেই এই সাফল্য। এবং মাকে আমরা এই থিমের সঙ্গে তাল রেখেই আমার মাতৃমূর্তিটা তৈরি হয়েছে। যারা দর্শকরা যারা আসছেন এখানে, মূলত যারা বয়স্ক যারা রয়েছেন, হ্যাঁ আগের যারা প্রজন্ম, তারা এক কথায় কি বলছে? তারা বলছে যে এরকম পুজো তুফানগঞ্জে হতে পারে আমরা কল্পনাই করতে পারি না। তারা অবাক, এক কথায় অবাক, স্পিচলেস। হ্যাঁ, এবং বয়স্কদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, ওখানে পানীয় জল, বয়স্কদের বিশ্রামের জায়গা, সব কিছু এক এক করে করা আছে, মেডিকেশন, এবং যাতে কেউ ক্লান্ত হয়ে না যায়। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার আছে, ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে, যা যা ডেকোরাম প্রয়োজন। এবং সোশ্যাল মেসেজ যতগুলো আছে আপনারা দেখবেন বিভিন্নভাবে আমরা ফ্লেক্সের আকারে তুলে ধরেছি। অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে যারা এই পুজো কমিটির যারা মেম্বার্সরা যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা এর আগেও কথা বলেছি, তারাও ভীষণ খুশি। মূলত বিশ্ব বাংলার তরফ থেকে আপনারা প্রথম হয়েছেন জেলাতে, হ্যাঁ সেটা কেমন লাগছে সবার? দারুণ 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 দারুণ, এত পরিশ্রম সার্থক হলো। একেবারেই অনেক অনেক ধন্যবাদ সকলকে, এবং আমাদের ডিজিটাল বাংলা দর্শক বৃন্দকে আরও একবার ধন্যবাদ। এবং আমরা কিন্তু ক্রমাগত পুজো পরিক্রমায় বেরিয়েছি এবং আমরা জেলার বিভিন্ন পুজো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এত সুন্দর একটি থিম এসে সত্যি ভীষণ ভালো লাগছে, আশা করি দর্শক যারা রয়েছেন তাদেরও ভীষণ ভালো লেগেছে। ক্যামেরায় দেবরাজের সঙ্গে বাণী ভট্টাচার্য, ডিজিটাল বাংলা। নমস্কার।